হ্যালো এভরিওয়ান, আই এম মোহাম্মদ বিন মিজান। আর অনেকদিন পর ভিডিও করছি প্রি ক্যালকুলাসের। তো আমি আসলে এখন থেকে রেগুলারই হব। এখন সেমিস্টার ব্রেক চলছে, তো আমার অসুবিধা নেই। এখন সুন্দর মতো রেগুলার ভিডিও আপলোড দিব। আজকে একটা ম্যারাথন হোক, 1 ঘন্টা করি। তো প্রি ক্যালকুলাস এর মধ্যে আমরা ছিলাম এবং y ইকুয়াল sec x এর গ্রাফটা আমরা just একটু বোঝার চেষ্টা করবো। তো আমরা কিন্তু গ্রাফগুলোর মোটামুটি মানে ট্রিগোনোমেট্রিক যে গ্রাফগুলা ওগুলা আমরা মোটামুটি বুঝছি। যেমন আমি যদি সাইন এক্স এর গ্রাফের কথা বলি, সাইন এক্স এর গ্রাফটার আগে আমরা বুঝতে হবে, দেখুন কয়েকটা জিনিস আমাদের বুঝতে হবে। এই যে সাইন এক্সটা, এটা লিস্ট পিরিয়ড কত, লিস্ট পিরিয়ডটা কত। একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের গ্রাফ স্কেচ করার জন্য কিছু জিনিস আমাদের খুবই ইম্পর্টেন্ট বোঝা লাগবে। লিস্ট পিরিয়ডটা কত, এটা লিস্ট পিরিয়ডটা হচ্ছে 2 পাই। আমাদের যে এক্স, এটাই তো আমার অ্যাঙ্গেল। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমি যেটা ইনপুট দিব, আমি এক্স অ্যাক্সিসটা একটু বড় করে আঁকি, এক্স অ্যাক্সিসটা একটু বড় করে আঁকি। ওকে, মোটামুটি চলে। তাহলে লিস্ট পিরিয়ডটা হচ্ছে আমার 2 পাই। লিস্ট পিরিয়ড মানে কি, ধরা যাক একটা গ্রাফ, ধরা যাক এরকম করে উঠলো আর এরকম করে নামলো। তো এই প্যাটার্নটা সে হচ্ছে রিপিট করে, মানে সে কিছু করতে পিরামিড টাইপের, ধরা যায় প্যাটার্নটা হচ্ছে পিরামিড টাইপ। তো সে এই প্যাটার্নটা রিপিট করে প্রত্যেক, মানে মানে প্যাটার্নটা রিপিট করে প্রত্যেক, ধরা যাক 2 পাই, মানে 2 পাই পর পর। তো এটা মাইনাস পাই থেকে পাই হচ্ছে এটা, তারপর পাই থেকে এটা হবে আহ এটা মাইনাস পাই থেকে পাই, এটা হচ্ছে পাই থেকে 2 পাই, এটা হচ্ছে 2 পাই থেকে এটা হচ্ছে 3 পাই। তো প্রত্যেক 2 পাই পর পর হচ্ছে আমার একটা পিরিয়ড, মানে আমার মানে প্যাটার্নটা রিপিট হবে। যদি মাইনাস পাই থাকি, ঠিক তার 2 পাই পর কি আসবে, মাইনাস পাই যদি হয় তাহলে এইখান পর্যন্ত হচ্ছে জিরো, একটা পাই এখান থেকে, এই জিরো থেকে এই পাই আর একটা পাই, মানে 2 পাই। এটা হচ্ছে 2 পাই, এটা হচ্ছে আমার একটা, মানে এই যে জিনিসটা 2 পাই, এই পিরিয়ডে আমি যে প্যাটার্নটা পাচ্ছি, এটা হচ্ছে প্রত্যেক 2 পাই পর পর, মানে প্রত্যেক 2 পাই পিরিয়ডে এই প্যাটার্নটা আমি খেয়াল করছি। আমি যদি এই পয়েন্টটা চিন্তা করি, এটা হচ্ছে জিরোতে, ঠিক তার 2 পাই পর কমো, ঠিক তার জিরোতে যদি থাকে, তাহলে ঠিক 2 পাই পর আমি হচ্ছে আহ এখানে আসলাম। এটা আমার 2 পাই হওয়া উচিত হিসাবে। পাই থেকে জিরো, জিরো থেকে পাই, দেন আবার পাই থেকে আহ তাহলে এটা একটা পাই, তাহলে এটা হবে 2 পাই, আর এটা হবে আমার 3 পাই, সরি অর্ধেকটা পাই। এটা পাই, এটা 2 পাই, এটা 3 পাই, আর এটা হচ্ছে 4 পাই, সরি। তাহলে এখান থেকে হচ্ছে এতটুকু একটা 2 পাই, এখানে এটা 2 পাই, এখান থেকে এটা 2 পাই। তো এই যদি হয় আমার একটা মানে এই মাথাটা যেটা হচ্ছে সেটা কি, এখান থেকে আমি নিচের দিকে নামছি, ঠিক তার 2 পাই পর, মানে জিরো থেকে পাই, পাই থেকে 2 পাই, ঠিক তার 2 পাই পরিমাণ আমি যদি এক্স চাই, তারপরে এক্স ঠিক 2 পাই পর পর আমি যে পয়েন্টটাতে আবার আসবো, এখান থেকে নিচে নামবো আবার এখানে উঠবো, ঠিক এই পয়েন্টটা আর এই 2 পাই আগের যে পয়েন্টটা, দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট কিন্তু হুবহু সেম। দুটোই নিচের দিকে যাচ্ছে এবং দুটোই বলতে গেলে সেম, মানে একটা প্যাটার্ন। এই আমি যদি যে কোনো একটা পয়েন্ট নিই, ঠিক তার 2 পাই ঘর পরে আমি যদি যাই, আমি তাহলে ওই সেম জিনিসটাই আবার খেয়াল করবো, অর্থাৎ এই জিনিসটা এখানে পাবো। তো এখানে হচ্ছে, এটা হচ্ছে লিস্ট পিরিয়ড 2 পাই। আমি আসলে এটা নিয়ে এতটা বোঝানোর ইচ্ছা নাই, কারণ আমি জানি যে বোঝে সবাই। বাট আমি এটা এই জন্য বোঝাচ্ছি যাতে বিষয়টা একটু ক্লিয়ার থাকে। এখন আমি জানি না কার কি কতটুকু ক্যাপাসিটি, কে কতটুকু বুঝে। তো একটা ওভারঅল অ্যাভারেজ যদি আমি চিন্তা করি, অ্যাভারেজ কাউন্ট করে, তাহলে এটা আমার কাছে মনে হইলো যে অনেকে নাও বুঝতে পারে। দ্যাটস ওয়াই আমি এটা বুঝালাম। এন্ড বাট হ্যাঁ, আশা করি এটা তো বুঝতে পারছেন, না বোঝার কিছু নাই। এটা হচ্ছে লিস্ট পিরিয়ড। লিস্ট পিরিয়ড কিন্তু সাইন এক্স এর কিন্তু পিরিয়ড এমনিতে 2n পাই। মানে আমি যদি n এর ভ্যালু জিরো নেই, n হচ্ছে আমার এখানে এলিমেন্ট অফ জেড, জেড মানে হচ্ছে ইন্টিজার।
সেট অফ ইন্টিজার, তাহলে n এর ভ্যালু যদি জিরো নেই তাহলে 2n এর ভ্যালু হচ্ছে জিরো। তো আমি যে কোনো একটা পয়েন্ট আছে সাইন, ধরা যাক সাইনের ওয়েভটা কিরকম হয়, এরকমই তো হয়। এই হচ্ছে সাইনের ওয়েভ। যে কোনো একটা পয়েন্টে আছি, ঠিক তার এক্স অ্যাক্সিস বরাবর জিরো রেডিয়ান যদি আমি যাই, এগুলো কিন্তু রেডিয়ান। এই যে এক্স অ্যাক্সিস বরাবর যে আমি অ্যাঙ্গেলটা নিচ্ছি না, এটা কিন্তু আমার সবসময় রেডিয়ানে হবে। ডিগ্রিতে নিলে কিন্তু আমার গ্রাফটা এরকম হবে না। তো এটা একটু খেয়াল রাখতে হবে লাগবে। তো এন এর ভ্যালু যদি আমি জিরো নেই, তাহলে আমি ধরা যাক এই পয়েন্টে আছি, ঠিক এখানে আছি, আর এন এর ভ্যালু জিরো নিলে আমি এখানেই থাকবো। তার মানে কি, এই পয়েন্টটা এই পয়েন্টটা মানে এখানে একটা বিষয় হচ্ছে ফেজ। এই জিনিসটা একটু বোঝা লাগবে, ফেজ। ফেজ মানে একই দশায়। এই পয়েন্টটা কিন্তু যে দশায় আছে, ওই ওই পয়েন্টটাই আবার ওই সেম দশায় তো থাকবে। এই এখানে তো এই পয়েন্টটা নিজের সাথে সেম ফেজে আছে। আবার যদি আমি এন এর ভ্যালু ওয়ান নেই, তাহলে আমার পাবো টু পাই। তাহলে এটা আর ঠিক তার টু পাই ঘর পরে আর একটা মানে নিলাম পয়েন্ট, যেটা আসবে এখানে। এই এটা আর এই পয়েন্টটা সেম ফেজে আছে এন এর ভ্যালু ওয়ান হলে। এভাবে করে আমি ইনফিনিটি পর্যন্ত যেতে পারি। আর ইনফিনিটি পর্যন্ত গেলেও আমি দেখবো সেম ফেজে আছে। বাট আমাদের লিস্ট পিরিয়ডটা কত? লিস্ট পিরিয়ডটা সবসময় জিরো থেকে বড় হবে। তো অবশ্য তাহলে এখানে লিস্ট পিরিয়ডটা হচ্ছে আমার টু পাই। লিস্ট পিরিয়ড জিরো থেকে বড়, সবচেয়ে ক্ষুদ্র পজিটিভ যেটা, তাহলে এখানে লিস্ট পিরিয়ডটা হবে টু পাই। এটাকে মেবি মৌলিক পর্যায় বলে, আই ডোন্ট নো। হ্যাঁ, লিস্ট পিরিয়ড, এটা বাংলাতে লিস্ট, মৌলিক পর্যায়, আবার ইংলিশে লিস্ট পিরিয়ড, মেবি এটাই। তো এই লিস্ট পিরিয়ডটা আমাদের হচ্ছে জানা থাকা জরুরি। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে খুবই ভালো। আর একটা যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে, আমরা যদি একটু একটা সার্কেল ড্র করি, তো একটা যদি সার্কেল ড্র করি, এবং এই সার্কেলটা কিন্তু যে কোনো সার্কেল হলে হবে না। সার্কেলটা হতে হবে একটা ইউনিট সার্কেল। আমাদের যে ট্রিগোনোমেট্রি বোঝার জন্য আমাদের ওয়েট আ মিনিট, ওয়েট আ মিনিট, ওকে, ইন্টারাপশন কি আর বলবো। তো ট্রিগোনোমেট্রি হচ্ছে আমাদের, ট্রিগোনোমেট্রিতে ইউনিট সার্কেলটা আমাদের খুব ইম্পর্টেন্ট। ট্রিগোনোমেট্রিতে ট্রিগোনোমেট্রিতে ইউনিট সার্কেলটা হচ্ছে আমার খুবই ইম্পর্টেন্ট। তাহলে ইউনিট সার্কেলটা হচ্ছে আমার মানে এখানে আমার এটা যে রেডিয়াসটা সেটা হবে আমার ওয়ান, ওয়ান ইউনিট। ওয়ান ইউনিট মানে 1 কিলোমিটারও হতে পারে, 1 মিটারও হতে পারে, ব্লা ব্লা ব্লা, আর বললাম না এটা। তো আমি এখন যদি যে কোনো একটা পয়েন্ট নেই, ধরা যাক এটা, আর এই পয়েন্টটাকে যদি আমি এখন জোড়া লাগাই, এই দুটো পয়েন্ট, এই অরিজিন, এটা হচ্ছে অরিজিন, আর এই পয়েন্টটা জোড়া লাগাই, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে থিটা। তা আমি যদি যেহেতু একটা ইউনিট সার্কেল, তো আমি এভাবে এটাকে এই পয়েন্ট থেকে এই এক্স অ্যাক্সিস এর উপর এটাকে আমি এক্স অ্যাক্সিস চিন্তা করতে পারি, আর এটাকে ওয়াই অ্যাক্সিস চিন্তা করতে পারি। তো ওয়াইটা বড় হাতের হবে। আর এখানে যদি আমি একটা লম্বটা নিই, তাহলে আমি একটা স্কোয়ার ট্রায়াঙ্গেল পাবো, মানে একটা রাইট ট্রায়াঙ্গেল পাবো। রাইট ট্রায়াঙ্গেল, রাইট ট্রায়াঙ্গেল পাবো, রাইট ট্রায়াঙ্গেল পাবো। তাহলে এই যে রাইট ট্রায়াঙ্গেলটা, এখানে আমি যদি এই পয়েন্টটার মানে কোঅর্ডিনেটটা বলি, তাহলে কোঅর্ডিনেটটা হবে কস থিটা আর হবে সাইন থিটা। কস থিটা হবে আর হবে সাইন থিটা। কেন? কারণ এটার যে এই বাহুটা, এই মানে sorry, এটা হচ্ছে অ্যাডজাসেন্ট, যেটা এটাকে বলা হয় অ্যাডজাসেন্ট, এটাকে বলা হয় অপোজিট, আর এটাকে বলা হয় হাইপোটেনাস। তো এটার যে cos থিটাটা, cos থিটা কি? cos থিটা হচ্ছে অ্যাডজেসেন্ট ওভার হাইপোটেনাস। হাইপোটেনাস কত? 1, তার মানে আমার অ্যাডজেসেন্ট হচ্ছে cos থিটা। আর sin থিটা কি? অপোজিট ওভার হাইপোটেনাস। হাইপোটেনাস তো 1, তাহলে এটা হচ্ছে অপোজিট, হচ্ছে আমার sin থিটা। তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেট কি আছে? cos থিটা sin থিটা। ঠিক তেমনি যদি আমি এখানে একটা পয়েন্ট চিন্তা করি, আর এই দুইটা যদি যোগ করি, তারপর এখান থেকে একটা লম্ব টানি, এটা রাইট ট্রায়াঙ্গেল হবে। এটা একটা রাইট ট্রায়াঙ্গেল। আর এই অ্যাঙ্গেলটাও থিটা, এখানে থিটা নিচ্ছে না, এটাও থিটা। তাহলে এটা যদি cos থিটা sin থিটা হয়, আর এখানে যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, সেম যেটা এখানে নিচ্ছি, তাহলে এইটার
কিন্তু যে কোঅর্ডিনেট সেটা cos থিটা হবে, sin থিটা হবে। বাট আমরা জানি যে এটা সেকেন্ড মানে এটা ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট মানে এখানে আমার x টা নেগেটিভ, y টা পজিটিভ। তাহলে x নেগেটিভ মানে হচ্ছে cos থিটা নেগেটিভ, y পজিটিভ মানে হচ্ছে sin থিটা পজিটিভ। তো কিন্তু আমার থিটা কিন্তু সেম। তো বিষয়টা হচ্ছে এখানে নেগেটিভ আর এখানে পজিটিভ। তো বেসিক্যালি আমরা এই থিটাটা যে নেই, এটা হচ্ছে এটা নেই বেসিক্যালি, বাট অ্যাকচুয়ালি আমার অ্যাঙ্গেলটা হচ্ছে এটা। এই যে পজিটিভ এক্স এর সাথে আমি পজিটিভ এক্স এর সাথে মানে আমি যে পয়েন্টটা নিতে আসছি সেই পয়েন্টটার সাথে অরিজিনকে আমি যদি যোগ করি, দেন পজিটিভ এক্স এর সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় সেই অ্যাঙ্গেলটার চিন্তা করি, সেই অ্যাঙ্গেলটা কি আমার, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্ষেত্রে আমার পাই মাইনাস থিটা। তো পাই মাইনাস থিটা হলে এখন আমি যদি পাই মাইনাস থিটা এইটাকে অ্যাঙ্গেল চিন্তা করি, তাহলে cos আসলে এখানে আমার যে cosটা হবে সেটা হচ্ছে cos অফ পাই মাইনাস থিটা, আর সাইনটা হবে সাইন পাই মাইনাস থিটা। এখন cos পাই মাইনাস থিটা এর ফর্মুলা কি? cos পাই মাইনাস থিটা। তো এটা মনে রাখার একটা সহজ বুদ্ধি হচ্ছে, আমি যদি পাই মাইনাস থিটা, তো cos পাই মাইনাস থিটা অনেকে অনেকভাবে এটা করে। মানে অনেকে বলে যে পাই/2 এর যদি পজিটিভ গুণিতক হয় তাহলে, বাট আমি অত কিছু বলতে চাই না, ঝামেলা লাগে। আমি সহজে চিন্তা করি যে পাই মাইনাস থিটা এটাকে আমি জাস্ট পাই মনে করি, তাহলে cos পাই। আর সাইন পাই মাইনাস থিটা, এই পাই মাইনাস থিটাটা দাঁড়াবে সাইন পাই, এটা পাই হলে এটাও তো পাই। তো cos পাই সাইন পাই। এখন আমার cos পাইটা পজিটিভ, cos পাই সমান হবে কি, যদি এটা আমার সেকেন্ড কোয়াড্রেন্ট হয় তাহলে cos পাই সমান হবে মাইনাস cos থিটা। আর যদি এটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা, যেহেতু আমার সেকেন্ড কোয়াড্রেন্টে আমি যদি ওয়াইটা পজিটিভ হবে তাহলে সাইন থিটা মানে সাইন পাই সমান হচ্ছে আমার পজিটিভ সাইন থিটা, পজিটিভ সাইন থিটা। তো বেসিক্যালি এভাবে হচ্ছে চিন্তাটা করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো এই জিনিসটা just একটু বোঝার ছিল, যেটা বুঝালাম। এটা আর অতটা এটা নিয়ে আর কিছু বলবো না, না হলে বেশি বললে অনেকে মানে এই টপিক গুলো অনেকে হচ্ছে বুঝে না বা বুঝতে চায় না। আর অনেক সময় হয় কি আমাদের শিখানো হয় যেভাবে করতে হয় ম্যাথ, ওইভাবে পরীক্ষায় ওইভাবে অ্যান্সার করতে হয়, নাহলে মার্কস পাবো না। এই প্রবলেমটার জন্য হচ্ছে আমরা সহজ কিছু বিষয় যেভাবে করলে আমাদের জন্য সুবিধা হয় সেগুলো আমরা করি না বা বুঝতে চাইও না। তো দ্যাটস দ্য প্রবলেম। এটা হচ্ছে এই জন্য আমার মনে হইলো যে এটা আমি এভাবে একটু করে দেখাই, যাতে অনেকে আবার নাও বুঝতে পারে। আর যারা শুরু থেকেই ভালো মতো বেসিক শিখে পড়ছে তাদের জন্য তো কোনো সমস্যা নেই, মাশাআল্লাহ ভালো মতোই বুঝবে। তো এখন আমরা আচ্ছা ওই সার্কেলটা আবার একটু ড্র করি। তা আমাদের কি করতে হবে, এই যে সাইন থিটা কস থিটা যে আমরা নেই, এই যে এইটার এটার কোঅর্ডিনেট কি, 1,0, এটার কোঅর্ডিনেট কি 0,1, এই পয়েন্টের কোঅর্ডিনেট কি -1,0, এটার কোঅর্ডিনেট কি 0,-1। তো আমরা কিন্তু চারটা মানে অ্যাঙ্গেলের জন্য আমরা কিন্তু কি কি হতে পারে মানে ভ্যালু cos থিটা sin থিটা এটা কিন্তু আমরা ভালো মতোই জানি। যেমন প্রথম ক্ষেত্রে এই পয়েন্টের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কি, তো অ্যাঙ্গেলটা সবসময় পজিটিভ এক্স এর সাথে নিব। অ্যাঙ্গেলটা হচ্ছে পাই/2, আমরা 90 না লিখে পাই/2 লিখি। তাহলে cos 90 ডিগ্রির ভ্যালু কত, এটা আমরা সবাই জানি, এটা না নতুন কিছু না। বাট cos 90 ডিগ্রির ভ্যালু কত, এইটা 0। আর sin 90 ডিগ্রির ভ্যালু কত, sin 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। এই 1 টা হচ্ছে আমার sin থিটার ভ্যালু, তাহলে sin 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তারপরে আসি এটার কাছে, এরও আগে একদম শুরুতে যদি চিন্তা করি, তখন আমার পজিটিভ এক্স নিজের সাথে নিজের অ্যাঙ্গেল হচ্ছে 0, তাহলে 0 ডিগ্রি বা 0 রেডিয়াস cos 0 এর ভ্যালু কত, cos 0 এর ভ্যালু হচ্ছে আমার
ওয়ান, এই যে এটা হচ্ছে আমার এক্স, তাহলে এটা হলো ওয়ান। আর সাইন জিরো ডিগ্রির ভ্যালু কত? সাইন জিরো ডিগ্রির ভ্যালু হচ্ছে সাইন জিরো ডিগ্রির ভ্যালু হচ্ছে আমার জিরো। এই হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু জিরো। তারপরে আসি সাইন, সাইন তো না, কজ। এইখানে অ্যাঙ্গেলটা কি হবে? এটা যদি পাই বাই টু হয়, এখানে আর একটা পাই বাই টু মিলে হলো পাই। কজ পাই এর ভ্যালু কত? কজ পাই এর ভ্যালু -1, কজ 180 ডিগ্রির ভ্যালু -1। আর সাইন 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে সাইন 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তাও অনেক সময় হয় যে কজ 180 ডিগ্রির ভ্যালু কত বললে আমরা একটু ভাবি মনে মনে কি হইতে পারে। তো এটা তো না ভেবে just এটা ভাববো যে 180 ডিগ্রি, তার মানে তো আমার পজিটিভ নেগেটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিস মানে -1 0। কজ 180 ডিগ্রি হলো -1, সাইন 180 ডিগ্রি হলো 0। এভাবে মনে রাখলেই হলো, সহজ। এগুলো মনে রাখার আরো অনেক উপায় আছে, আমি just কিছু বিষয় নিয়ে এটা একটু ভালো আইডিয়া দেওয়ার জন্য বলতেছি। এগুলা আরো অনেক ভাবে বোঝা যায়, বাট আমি just একটু ভালো মতো বোঝানোর জন্য একটু বেসিক থেকে বোঝাচ্ছি, যেন আরো শর্টকাটে বোঝা যায়। তারপরে আসি কজ। যদি আমার এই যে অ্যাঙ্গেলটা, এখানে আমার অ্যাঙ্গেল কি হবে? টোটাল অ্যাঙ্গেল তিনটা 90, তার মানে 3 পাই বাই 2। তাহলে 3 পাই বাই 2, কস 3 পাই বাই 2 এর ভ্যালু কত হবে? তাহলে 3 পাই বাই 2 থেকে এখানে কস 3 পাই বাই 2 এর ভ্যালু আসবে 0। এই হচ্ছে আমার এক্স, তার ভ্যালু 0। তাহলে চিন্তা করবো 3 পাই বাই 2 মানে 270, তার মানে তো নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তো ওখানে তো আমার 0 আছে, এক্স এর ভ্যালু 0 হয়, আর ওয়াই এর ভ্যালু তো আমার -1। তাহলে cos 3 পাই বাই 2 এর ভ্যালু 0, আর এক্স এর ভ্যালু 0। আর 3 পাই বাই 2 ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার sin 3 পাই বাই 2 ভ্যালু -1। অ্যান্ড লাস্টে, লাস্ট বাট নট দ্য লিস্ট, যে 2 পাই এর ভ্যালু, 2 পাই এর ভ্যালু হচ্ছে আমার কত? 1। cos 2 পাই এর ভ্যালু হচ্ছে 1। আর cos, সরি, আর একটা হচ্ছে sin 2 পাই এর ভ্যালু কত? sin 2 পাই এর ভ্যালু হচ্ছে আমার, sin 2 পাই এর ভ্যালু হচ্ছে 0। এখন আমরা একটা জিনিস খেয়াল করলে বুঝবো যে cos 0 cos 2 পাই ভ্যালু 1, sin 0 sin 2 পাই ভ্যালু 0, দুটোই সেম, কারণ দুটো পয়েন্ট কিন্তু দিন শেষে সেম। তা আমরা এটা নিয়ে একটু জাস্ট রাখি, এই যে 1 আর 0, এই যে ফার্স্ট যেটা মানে এই কই গেল কাজটা? হ্যাঁ, এই তো। তো cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে আমাদের 1, আর সাইনটাকে ডানে দেখি, আর sin 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। কেন 0? এক্স এক্সিস বরাবর এই পয়েন্টটা চিন্তা করলে এক্স এর ভ্যালু কত? 1, আর ওয়াই এর ভ্যালু কত? 0। দ্যাটস ওয়াই। তারপরে যদি আমি cos 2 পাই এর চিন্তা করি, তাহলে cos 2 পাই আর 0 সেম পয়েন্টই বোঝায়, তাহলে এটা 1 হবে। sin 2 পাই লিখলে 0 আর 2 পাই তো সেম, তাহলে এটাও 0 হবে। এখন আর একটু আসি, যদি আমি এখন এক দফা ঘুরলাম 2 পাই, আমি এক্স এক্সিসে আসলাম, মানে পজিটিভ এক্স এক্সিস, আরো এক দফা ঘুরলাম 2 পাই এর পরে আসে 4 পাই, 2 পাই 2 পাই 4 পাই, 4 পাই পর আসি, তারপরেও কি ভ্যালুটা 1 ই থাকবে। cos 4 পাই, আরো 2 পাই অ্যাড করি, cos 6 পাই, শেষ করলে কি এটা ভ্যালু 1 ই হবে। তার মানে cos n পাই এর ভ্যালু, cos 2n পাই এর ভ্যালু কিন্তু সবসময় আমার 1 আসে, cos 2n পাই, যেখানে n হচ্ছে আমার এলিমেন্ট অফ z। কারণ দেখো, n এর ভ্যালু যদি আমি 0 ধরি, মানে জি এর মধ্যে কি আছে, -3 ধরলাম, -2, -1, 0, 1, 2, ডট ডট ডট। যদি আমি n এর ভ্যালু 0 ধরি, তাহলে তাহলে এটার 2n পাই এর ভ্যালু আছে কত? 0। cos 0 ডিগ্রির ভ্যালু কত? 1। যদি আমি 0 এটা n এর ভ্যালু 1 ধরি, তাহলে 2n পাই এর ভ্যালু হবে 2 পাই, cos 2 পাই এর ভ্যালু 1। যদি আমি এটার ভ্যালু 2 ধরি, তাহলে 2 ইন্টু 2n পাই মানে 4 পাই, 4 2 2 4 4 পাই, 4 পাই এর ভ্যালু হবে 1। যদি আমি 3 ধরি, তাহলে 3 দুগুণে 6, 6 পাই এর ভ্যালু হবে আমার
সিক্স পাইয়ের ভ্যালু হবে আমার ওয়ান, সিক্স পাইয়ের ভ্যালু হবে আমার এটা ওয়ান। তার মানে আমি টু এন পাইয়ের ভ্যালু কিন্তু সবসময় ওয়ান থাকে। এবার নেগেটিভের চিন্তা করি, এখান থেকে যদি আমি আমি যদি আচ্ছা এটা অনেকে হয়তো বা নাও বুঝতে পারে, যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি, ঘড়ি ঘুরে এই দিকে, এটা 12, এটা 3, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ক্লকওয়াইজ, উল্টো দিকে ঘুরলে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এই অ্যাঙ্গেলটা কিন্তু পজিটিভ হয়, আর ক্লকওয়াইজ ঘুরলে অ্যাঙ্গেলটা হয় নেগেটিভ। আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি, এভাবে ঘুরে দেন এই এক্স অ্যাক্সিসে আসি, তাহলে আমি আসলে ঘুরলাম কত, -2 পাই, বাট দিন শেষে আমি তো এক্স অ্যাক্সিসে আছি। তার মানে -2 পাই এর জন্য কিন্তু আমার এটা ওয়ান আছে। তাহলে এন এর ভ্যালু যদি -1 হয়, তখন আমি পাবো কত, -2 পাই, তখনও ওয়ান পাবো। তার মানে cos 2n পাই এর ভ্যালু হচ্ছে আমার ওয়ান, cos 2n পাই এর ভ্যালু হচ্ছে আমার ওয়ান। জাস্ট সাইন আর কস এর ক্ষেত্রে কিছু টার্ম একটু মনে রাখতে পারলে অনেক কিছু সোজা হয়ে যায়। তো cos 2n পাই এর ভ্যালু কত আমার ওয়ান, cos 2n পাই এর ভ্যালু সবসময় ওয়ান। সহজে চিন্তা করব, আমি এক্স এর পজিটিভ সাইডে কখন পৌঁছাবো, 2 পাই এর গুণিতক, 2 পাই এর যে কোনো গুণিতক, 0 1 2 3 4, যে কোনো গুণিতক মানে পজিটিভ, মানে ইন্টিজার গুণিতক, 2 পাই, 4 পাই, 6 পাই, 0 পাই, এভাবে করে যত পাই পাই, সবগুলো ক্ষেত্রে হচ্ছে আমি এক্স পজিটিভ এক্স এক্সিস পাই, তার মানে আমি ওয়ান পাবো। তো সাইনের বেলায় তো বিষয়টা আরো সোজা না। সাইনের বেলায় যদি আমি 2n পাই বসাই, তো সাইনের ক্ষেত্রে তো আমি জানি যে পজিটিভ এক্স এক্সিসে এক্স এ ওয়াই এর ভ্যালু হচ্ছে জিরো, ওয়াই এর ভ্যালু হচ্ছে জিরো। তাহলে ওয়াই এর ভ্যালু যদি আমার জিরো হয়, তাহলে আমার সাইন টু এন পাই এর ভ্যালু সবসময় আমার জিরো হবে। সাইন টু এন পাই এর ভ্যালু সবসময় আমার কি হবে, জিরো। কস টু এন পাই এর ভ্যালু সবসময় আমার কি হবে, কস টু এন পাই সবসময় হবে আমার ওয়ান। আর সাইন টু এন পাই এর ভ্যালু সবসময় হবে আমার জিরো। তাহলে cos 2n পাই এর ভ্যালু জিরো, সাইন কস আর সাইন 2n পাই এর ভ্যালু হচ্ছে আমার সবসময় জিরো, আর cos 2n পাই এর ভ্যালু সবসময় আমার ওয়ান। আর যদি আমি আরেকটু সহজে মানে বুঝাই, যদি এটা তো আমার সাইনের গ্রাফ, তাহলে দেখা যাক এটা হচ্ছে আমার জিরো, এটা যদি আমার জিরো হয়, তাহলে ঠিক এক্স অ্যাক্সিস, এটা আমার তাহলে এক্স এর পজিটিভ, এক্স এর ওই মাথাটা, এই মাথাটা হচ্ছে আমার এই ঠিক 2n পাই, মানে 0 পাই পর আমি এখানে আসি, তাহলে সাইনের ভ্যালু জিরো। ঠিক যখন আমি আহ 2n পাই মানে 2 পাই পর আসি, তাহলে 2 পাই মানে হচ্ছে এখানে, 2 পাই মানে হচ্ছে আমার এখানে, আমি এখানে আসলাম। 2 পাই পর মানে আমি এখানে যখন আসলাম, তখনও আমার এক পজিটিভ এক্স এক্সিস আছে এই এখানে, তাহলে তখনও ভ্যালু আছে জিরো। তার মানে বেসিক্যালি আমার যখন যখন আমার মানে এই এখানে অ্যামপ্লিটিউডটা, এটা আমার ওয়াই, তো এই এই হচ্ছে আমার ওয়াই, আর এই হচ্ছে আমার এক্স। তাহলে আমরা যদি সাইনের ভ্যালু জিরো চিন্তা করি, তাহলে এক্স এর ভ্যালু কত, মানে এটা যদি আমার ওয়াই চিন্তা করি জিরো, ওয়াই যদি আমার জিরো হয়, ওয়াই যদি আমার জিরো হয়, সেটা আমার, তাহলে আমার কজ এর ভ্যালু কি হবে? এখন কজ এর ভ্যালুটা আর কিছুই না, জাস্ট আমি ওয়াই এর ভ্যালু জিরো, আচ্ছা যাই হোক। তো এখানে হচ্ছে আমার, এটা আমি না বলি, এবার দেখ, তো যখনই আমি পজিটিভ মানে এক্স এ যাবো, তখনই কিন্তু আমার জিরো। তাহলে এখানে জিরো, এখানে জিরো, এখানেও জিরো। আর কজের বেলায় যদি আমি আসি, কজের বেলায় গ্রাফটা হচ্ছে যখন আমি 0 ডিগ্রিতে থাকবো, তখন কিন্তু আমার কজের ভ্যালু কিন্তু, মানে কজ যখন আমি জিরোতে থাকবো, তখন আমি পজিটিভ এক্স আছি, পজিটিভ এক্সে এক্স এর ভ্যালু কত, ওয়ান। তাহলে এখানে হচ্ছে আমার ওয়ান। এখন ওয়ান থেকে শুরু হবে, দেন আমার ভ্যালুটা হচ্ছে ডিক্রিজ হবে যখনই আমার কজের ভ্যালু, এখন এটা আমি সাইক্লিক, এটা প্যাটার্নটা মনে রাখবো কিভাবে, এক্স এর যখনই আসবো, তখনই হচ্ছে আমার মানে চূড়ায় পৌঁছাবো, এটা হচ্ছে পজিটিভ ম্যাক্স, এটা নেগেটিভ ম্যাক্স, এটা কজের জন্য, এটা পজিটিভ ম্যাক্স, এটা নেগেটিভ ম্যাক্স।
মাঝখানে এই একটা ফেজ আছে, এই একটা ফেজ আছে, তাহলে মাঝখানে মানে ও আমার ওয়ান থেকে স্টার্ট হয়ে সে আবার কোথায় আসবে, সে আবার ওয়ানে আসবে, ওয়ান থেকে স্টার্ট হয়ে সে কিন্তু আবার ওয়ানে আসবে। তাহলে এই ওয়ান থেকে স্টার্ট হয়ে সে কোন মানে গেল, মাইনাস ওয়ানে, মানে পজিটিভ ম্যাক্স থেকে সে নেগেটিভ ম্যাক্সে চলে গেল। তাহলে এই ওয়ান থেকে সে এই মাইনাস ওয়ানে যাবে, মাঝখানে এই যে অর একদম মাঝামাঝি যেটা, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, কারণ cos 90 ডিগ্রির ভ্যালু কত, এখানে cos 90, তাহলে এখানে আমার এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে 0,1, তাহলে cos 90 ভ্যালু হচ্ছে আমার 0। তাহলে এটা হচ্ছে, তাহলে আমি পজিটিভ ওয়ান থেকে শুরু করে নেগেটিভ ওয়ান পর্যন্ত যাবো, পজিটিভ ওয়ান থেকে নেগেটিভ ওয়ান, এভাবে যাব, পজিটিভ ওয়ান থেকে নেগেটিভ ওয়ান। আর মাঝখানে একদম মাঝখানে যেটা, অর্থাৎ আমি যদি এক্স এর ইন্টারসেপ্টটা চিন্তা করি, cos cos x এর ক্ষেত্রে আমি যদি x এর ইন্টারসেপ্ট গুলা চিন্তা করি, যেখানে যেখানে, আচ্ছা আমি এখন বিষয়টা হচ্ছে সাইন এর বেলায় আমরা কি ধরতাম, সাইন এর বেলায় এটাকে x ধরতাম আর এটাকে y বলতাম না। তার মানে কি y সমান হচ্ছে সাইন x, তার মানে আমার x টা বলতে আসলে বুঝাতো আমার অ্যাঙ্গেলটা, এখানে এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল। কিন্তু যখন আমরা cos এর চিন্তা করি, তো বেসিক্যালি আমার, আমি যে ভ্যালু গুলো যে পাই, সাইনের এক্স এর ভ্যালু গুলো বসানোর পরে যে ওয়াইটা পাই, এই ওয়াইটা কিন্তু হচ্ছে আমার অ্যাকচুয়ালি ওই কোঅর্ডিনেট গুলা যেগুলো আমরা ওই যে পাই, যেমন 1,0 তে এই জিরোটা হচ্ছে আমার এই ওয়াইটা, কারণ আমরা সাধারণত এক্স ওয়াই এভাবে লিখি, তাহলে ওয়াই আছে সবসময় এখানে, তাহলে এই জন্য। তো এই এক্সটা, আমি এখানে আমার যে ওয়াইটা আছে, এই ওয়াইটা হচ্ছে আমার কোঅর্ডিনেট, ওয়াইটা হচ্ছে আমার কোঅর্ডিনেট। আমি যদি এক্স এর ইন্টারসেপ্টে আমি যদি চিন্তা করি যে ওয়াই কত, এখানে আছে 0। কেন? কারণ এক্স এর ইন্টারসেপ্টে মানে কি, এক্স এর ইন্টারসেপ্ট মানে হচ্ছে এই দুই মাথা, এক্স এর ইন্টারসেপ্ট মানে হচ্ছে এই যে যে জায়গায় এক্স অ্যাক্সিস কে ছেদ করলো বা ইন্টারসেপ্ট করলো, সেই জায়গাগুলো হচ্ছে আমার এই এক্স এর দুইটা মাথা, এক্স এর দুইটা মাথা, এই মাথা থেকে এই মাথায় যাওয়া আর এই মাথা থেকে এই মাথায় যাওয়া সেম। কারণ দেখো আমি যদি এই যে অর্ধবৃত্তটা, এটাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে কিন্তু আমি একটা বৃত্ত পাবো, সুন্দর একটা বৃত্ত, মানে কাইন্ড অফ বৃত্ত। কারণ আমি যে এই মাথা থেকে এই, মানে এই মাথা থেকে এই মাথায় আসতেছি, মানে ওয়ান, ওয়ান থেকে মাইনাস ওয়ান, এটা হচ্ছে এইটা, মানে ওয়ান থেকে মাইনাস ওয়ান মানে 1,0 থেকে এই -1,0, তার মানে আমি এক জিরো থেকে আর এক জিরোতে যাচ্ছি, এই এক জিরো থেকে আর এক জিরোতে যাচ্ছি। এটা কিন্তু সাইন, এখানেও কিন্তু জিরো। এখন এটা কি হবে আমার, এটা তো পাই হবে, তাহলে এটা জিরো, এটা আমার পাই, এই মাথা থেকে আর এক মাথা যাচ্ছে, তাহলে এটা হবে 2 পাই, এটা হবে 3 পাই, এভাবে তো চিন্তা করি। কিন্তু যখন আমরা cos x এর চিন্তা করি, তখন আমরা কি চিন্তা করি, cos x এর ক্ষেত্রে এটা x আর এটা যদি আমার y হয়, cos x এর ক্ষেত্রে x টাতে আমার যেটা আছে সেটা তো আছে, এবার এই y টাতে যেটা আছে সেটা কি আমার, এই y টা হচ্ছে আমার x কোঅর্ডিনেটটা, মানে x যে কোঅর্ডিনেটের মধ্যে x এর যে ভ্যালুটা, সেটা হচ্ছে আমার এখানে আছে। তার মানে এখানে বেসিক্যালি cos y এর ভ্যালু হচ্ছে আমরা x নেই, এভাবে নিতে পারি, বাট আমরা যদি x অ্যাক্সিস বরাবর অ্যাঙ্গেল জন্য x টা ওভাবে নেই, বাট সহজে চিন্তা করার জন্য এভাবে বলতে পারি, সাইনের বেলায় যেখানে যেখানে ইন্টারসেক্ট করছে এক্স অ্যাক্সিস কে, ওই জায়গাগুলোতে আমি আসলে কি পাইতাম, এই এক্স এর দুইটা মাথা। তাহলে যেখানে যেখানে cos x এর গ্রাফটা এক্স কে ইন্টারসেক্ট করবে, সেগুলা কি আমার, এই যে এই মাথাটা, এই দুটো মাথা যেখানে যেখানে ইন্টারসেক্ট করবে, সেখানে সেখানে হচ্ছে আমার এই। এখন বিষয়টা হচ্ছে এটার ক্ষেত্রে উল্টা, cos এর ক্ষেত্রে উল্টা, cos এর ক্ষেত্রে এই জন্য উল্টা, যেখানে যেখানে আমার x কে ইন্টারসেপ্ট করবে, যেহেতু সাইনের বেলায় x কে ইন্টারসেপ্ট করতো মানে আমি x পেতাম, সাইনের বেলায় x কে ইন্টারসেপ্ট করা মানে x পেতাম, পজিটিভ x নেগেটিভ x। cos এর ক্ষেত্রে x কে ইন্টারসেপ্ট করে যেখানে, সেখানে আমি হচ্ছি পজিটিভ y আর নেগেটিভ y পাই। cos এর x এর ক্ষেত্রে যেখানে যেখানে ইন্টারসেক্ট করে, সেখানে সেখানে পজিটিভ y আর নেগেটিভ y পাই। এটা কেন, অপোজিট রিলেশন কি জন্য হয়ে গেছে এটা,
কারণ sin x এর ভ্যালুটা আমার y এর সমান। তো y এর ভ্যালু যেখানে যেখানে জিরো সেটাই তো আমার x। y এর ভ্যালু আমার পজিটিভ x অ্যাক্সিস বরাবর y এর ভ্যালু কত? পজিটিভ এক্স অ্যাক্সিস এর মানে পজিটিভ এক্স কে আমরা লিখি কিভাবে? y ইকুয়াল জিরো। আর এই y এক্স মানে এক্স অ্যাক্সিস কে লিখি y ইকুয়াল জিরো দিয়ে, আর এই y অ্যাক্সিস কে লিখি x ইকুয়াল জিরো দিয়ে। তো যখন আমার cos x এর কথা চিন্তা করব, তখন যদি আমার x এর ভ্যালু জিরো ধরি, তাহলে x এর ভ্যালু জিরো হয় কনে? x এর ভ্যালু জিরো মানে হচ্ছে x এর এখানে আমার x এর ভ্যালু জিরো নাকি ওটা বলতেছি না, আমি জাস্ট এটা বলতেছি যে এক্স অ্যাক্সিসটা হচ্ছে ইকুয়েশন ওয়াই ইকুয়াল জিরো, আর ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল জিরো। যখন সাইনের বেলায় আমরা এক্স কে ইন্টারসেক্ট করে বলি, তখন আমরা আসলে আমরা আসলে এভাবে চিন্তা করতে পারি যে আমার যে আমার হ্যাঁ, ওয়াই ইকুয়াল সাইন এক্স। তো যেখানে যেখানে আমার ওয়াই এর ভ্যালু জিরো হবে, যখন আমার ওয়াই এর ভ্যালু জিরো হবে, তখন আমি আসি কোন অ্যাক্সিসে? এক্স অ্যাক্সিসে। আর ওয়াই ইকুয়াল কজ এক্স এর বেলায় এটা একটু অন্যরকম চিন্তা করতে হয়। y ইকুয়াল cos x এর বেলায় যখন আমার আহ, যেখানে যেখানে আমার মানে যখন যখন আমি x কে ইন্টারসেক্ট করব, x কে ইন্টারসেক্ট, তাহলে আমি cos x কে আসলে cos x টা বুঝাই কি আসলে? x কে না, যেখানে যেখানে আমি x কে ইন্টারসেক্ট করি সেখানে সেখানে আমার cos x এর ভ্যালু হয়ে যায় জিরো। কারণ cos x বলতে কিন্তু এই অ্যামপ্লিটিউডটা বোঝায়। তাহলে এখানে এখানে আমার অ্যামপ্লিটিউডটা জিরো, তার মানে x এর ভ্যালু জিরো, আর x এর ভ্যালু জিরো মানে হচ্ছে y অ্যাক্সিস। তাহলে এই হচ্ছে আমার একটা y অ্যাক্সিস ফার্স্ট। এটা এটা হচ্ছে আমার 0 ডিগ্রি, এখানে এটা হচ্ছে আমার এই পজিটিভ এক্স, এখান থেকে আমি পজিটিভ y এর একদম মাথায়, মানে y এর একদম মাথায় আছি। তাহলে y এর একদম মাথায় হচ্ছে 1। তাহলে এখানে ভ্যালুটা হচ্ছে আমার, এখানে আমার যে এখানে আমার cos আহ আহ মানে 1 বলতে না, সরি, এটা হলো হচ্ছে 0,1, 0, 0,1, কারণ এক্স বরাবর কোনো মুভমেন্ট নেই, ওয়াই বরাবর 0,1। তো এই ক্ষেত্রে আমার সহজে বোঝার জন্য, যখন আমি cos x এর গ্রাফে থাকবো, cos x এর গ্রাফে যখনই দেখবো x কে ইন্টারসেক্ট করে, তার মানে কি এই পয়েন্টটাতে আমার x কে ইন্টারসেক্ট করে, তার মানে হচ্ছে y এর ভ্যালু আমার জিরো। তাহলে y ইকুয়াল cos x, তার মানে cos x এর ভ্যালু হচ্ছে আমার জিরো। যদি cos x এর ভ্যালু আমার জিরো হয়, মানে y এর ভ্যালুটা, এখন এইখানে হচ্ছে y এর ভ্যালু জিরো চিন্তা করবো না, এখানে চিন্তা করবো আচ্ছা cos x মানে তো আমার x বুঝাইতো কোঅর্ডিনেটে, তাহলে x এর ভ্যালু জিরো কোনটাকে ইন্ডিকেট করে? x এর ভ্যালু জিরো ইন্ডিকেট করে আমার y অ্যাক্সিস কে। তার মানে এটা হচ্ছে আমার y অ্যাক্সিস এর একটা মাথা, এটা পজিটিভ একটা মাথা। আর যখন আমি আরেক মাথায় চলে যাব, এই আরেক মাথায় চলে গেলাম, এখান থেকে এই আরেক মাথায় চলে আসলাম, এখানেও কিন্তু আমার এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে। তাহলে এক্ষেত্রে আমার এটা ওয়াই অ্যাক্সিস এর আরেক মাথা, মানে এটা নেগেটিভ ওয়াই, এটা নেগেটিভ ওয়াই, এটা পজিটিভ ওয়াই, নেগেটিভ ওয়াই, পজিটিভ ওয়াই, মানে এটা হচ্ছে পজিটিভ ওয়াই, এটা হচ্ছে আমার নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। আর মাঝখানে এই পার্টটা হচ্ছে আমার এই যে কোঅর্ডিনেটের, মানে এখান থেকে এখানে আসলাম, তার মানে আমি এখান থেকে এখানে আসছি, তার মানে এটা, আর এখান থেকে এখানে আসা সেম কথা। এই পার্টটা খুবই বিরক্তিকর লাগতে পারে অনেকের কাছে, এত বুঝে তাই আমার কি লাভ হবে? বাট বিষয়টা হচ্ছে যে গ্রাফের কিছু বেসিক জিনিস যেগুলো যদি মাথায় আমাদের গেঁথে যায় একবার ভালো মতো, তাহলে ওই গ্রাফ আঁকা কোনো ব্যাপারই না। আমি আর একবার একটু জাস্ট একটু সহজে বোঝানোর জন্য, সাইন এক্স আর কজ এক্স নিয়ে কি কি কথাবার্তা বললাম, এটা আমি জাস্ট একটু সহজে বোঝানোর জন্য, আমি একটা সহজে বোঝানোর জন্য, তো আমরা সাইন এক্স আর সাইন এগুলো চিন্তা করে না, আমরা সাইন থিটা আর কস থিটা চিন্তা করি, কারণ সুবিধা হয়। তা আমরা জানি সাইন থিটা মানে হচ্ছে ওয়াই, কস থিটা মানে হচ্ছে এক্স, জাস্ট এটা মনে রাখবো। সাইন থিটা লিস্ট পিরিয়ড কত? এলপি, লিস্ট পিরিয়ড 2 পাই। কস থিটা লিস্ট পিরিয়ড কত? কস থিটা লিস্ট পিরিয়ডও 2 পাই। সাইন থিটার ক্ষেত্রে এই যে সাইন থিটা, এটা আমার বোঝে একটা অ্যাম্পলিটিউড, এটা বোঝে একটা অ্যাম্পলিটিউড। কস থিটা, এটাও বোঝায় আমার একটা অ্যাম্পলিটিউড। কোথায় অ্যাম্পলিটিউড? ওই যে গ্রাফটা ড্র করি না, গ্রাফটা, এই যে গ্রাফটা, এখানে যে অ্যাম্পলিটিউডটা এক্স অ্যাক্সিস থেকে কতটুকু দূরত্বে আছে, এই দূরত্বটাকে বলা হচ্ছে আমার অ্যাম্পলিটিউড। তাহলে কোনো একটা মোমেন্টে আমি যদি কোনো একটা cos θ
যেটার ভ্যালু নেই সেটা হচ্ছে আমার একটা অ্যামপ্লিটিউড আমাকে দিবে। এখানে সাইন থিটার যে কোনো একটা ভ্যালু নিলে যে কোনো পয়েন্টে সেটা আমার একটা অ্যামপ্লিটিউড দিবে ওই পয়েন্টটাতে। তো আমার সাইন থিটার গ্রাফটা, সাইন থিটার যে গ্রাফটা যেখানে যেখানে এক্স কে ইন্টারসেক্ট করবে, এক্স কে ইন্টারসেক্ট করবে, এক্স কে ইন্টারসেক্ট করা মানে কি, অ্যামপ্লিটিউড জিরো। এক্স কে ইন্টারসেক্ট করা মানে হচ্ছে অ্যামপ্লিটিউড জিরো। যদি অ্যামপ্লিটিউডটা জিরো হয়, এবার আমরা চিন্তা করব অ্যামপ্লিটিউড জিরো, সাইন সাইন থিটাকে তো ওয়াই ধরলাম, ওয়াই এর ভ্যালু জিরো, ওয়াই এর ভ্যালু জিরো মানে এক্স অ্যাক্সিস, তার মানে আমি পজিটিভ এক্স অ্যাক্সিস আছি বা নেগেটিভ এক্স অ্যাক্সিস আছি। যখন আমি কজ এর ক্ষেত্রে আসবো, কজ এর বেলায় যখন আমি গ্রাফে থাকবো, গ্রাফে যখনই আমার এক্স কে ইন্টারসেক্ট করবে, এক্স কে ইন্টারসেক্ট করবে তখনই বুঝতে হবে কি অ্যামপ্লিটিউডটা আমার জিরো আসছে, কারণ এক্স এক্স অ্যাক্সিস বরাবর অ্যামপ্লিটিউড জিরো। অ্যামপ্লিটিউড জিরো মানে হচ্ছে কজ থিটাকে ধরলাম এক্স, তাহলে এক্স ইকুয়াল জিরো, আর এক্স ইকুয়াল জিরো থাকলে কি হয়, ওয়াই অ্যাক্সিস হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো এখানে যদি আমাদের নেগেটিভ থেকে আমরা যদি মানে গ্রাফটা চিন্তা করি, সাইন থিটার গ্রাফটা যদি একটু চিন্তা করি, এখানে এই জিরো থেকে এই জিরোতে যখন যাচ্ছে তার মানে কি, এটা আমার পজিটিভ এক্স থেকে নেগেটিভ এক্সে যায়, এক্স কে ইন্টারসেক্ট করে, তার মানে ওয়াই এর ভ্যালু জিরো, ওয়াই এর ভ্যালু জিরো মানে এক্স অ্যাক্সিস, তাহলে এটা পজিটিভ এক্স নেগেটিভ এক্স। এই পজিটিভ এক্স থেকে যখন নেগেটিভ এক্সে যায়, তো এখানে একটা পজিটিভ একটা ঢাল পাই, আর এখানে একটা নেগেটিভ ঢাল পাই, ঠিক মাঝামাঝি হচ্ছে আমার পাই বাই টু। যদি এটা পুরোটা 180 হয় তাহলে মাঝামাঝি পাই বাই টু। তার মানে বেসিক্যালি আমার যে কোঅর্ডিনেটে এই জিরো, এটা থেকে যখন আমি এই পয়েন্টে যাচ্ছি, বেসিক্যালি আমার ঢালটা পজিটিভ, ঢালটা পজিটিভ কেন, পজিটিভ এক্স টু পজিটিভ ওয়াই, তো পজিটিভ ওয়াই ওভার পজিটিভ এক্স সমান আমার পজিটিভ সামথিং, এজন্য আমার ঢালটা পজিটিভ। যখন আমি এই মাইনাস পাই বাই টু থেকে নিচে নামতেছি তখন ঢালটা নেগেটিভ কেন, কারণ আমি পজিটিভ ওয়াই থেকে নামতেছি কোথায়, নেগেটিভ এক্স এ, তো পজিটিভ ওয়াই ওভার নেগেটিভ এক্স, নেগেটিভ একটা ভ্যালু, তাই ঢালটা নেগেটিভ। তো এই পার্টটা জাস্ট বুঝতে পারলেই হবে। আর একটা যেটা ইম্পর্টেন্ট মনে হলো সেটা হচ্ছে cos 2n পাই এর ভ্যালু, এটাও বেসিক্যালি বোঝায় 2n পাই মানে হচ্ছে আমার এক্স, 2n পাই মানে হচ্ছে পজিটিভ এক্স, 2n পাই পজিটিভ এক্স, এগুলো সবসময় 1, সাইন 2n পাই এটার ভ্যালু সবসময় হচ্ছে আমার জিরো, কারণ সাইন 0 ডিগ্রির ভ্যালু জিরো, কস 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। আবার আমি এটা হচ্ছে পজিটিভ এক্স, পজিটিভ এক্স এর জন্য এই জিনিসটা আমার মাথায় রাখবো। আচ্ছা যদি আমরা এই পয়েন্টটা চিন্তা করি, এই পয়েন্ট হচ্ছে জিরো, 2 পাই, 4 পাই, দিন শেষে 2n পাই, 2n পাই মানে হচ্ছে আমার এই পয়েন্টটা, এটা আমার কি হবে, একটা পাই, একটা পাই, দুইটা পাই, তিনটা পাই, একটা পাই, তিনটা পাই, এক পাই, দুই তিন পাই, চার পাঁচ পাই, তারপরে ছয় সাত পাই, তার মানে এখানে আমার 2n পাই, এখানে যদি আমার 2n পাই হয় তাহলে এখানে আমার কি হবে, এখানে হবে আমার n পাই, এখানে হচ্ছে শুধু আমার n পাই, বাট n এর ভ্যালু কিন্তু জিরো হতে পারবে না। তো আর একটু সহজে বলতে গেলে এখানে হচ্ছে আমার 2n প্লাস 1 পাই, 2n+1, এই প্লাস ওয়ানটা কেন লিখছি, কারণ আমি 2n পরিমাণটা আমার আছে, তার সাথে একটা পাই আমার ঘোরা লাগতেছে extra। ওই পাই ঘুরলাম, এজন্য আমার চলে গেলাম পজিটিভ এক্স থেকে নেগেটিভ এক্সে, পজিটিভ এক্স থেকে নেগেটিভ এক্সে কিভাবে যাব, একটা এক যোগ করে ভিতরে, আর লাস্টে একটা পাই থাকবে। 2n পাই মানে হচ্ছে আমার, 2n পাই মানে হচ্ছে আমার আহ তো 2n পাই না বলে আসলে 2n প্লাস হয় 1 না হয় -1, যে কোনো একটা টাইম পাই, এই পজিটিভ এক্স নেগেটিভ এক্স এর জন্য, পজিটিভ এক্স নেগেটিভ এক্স, যখন আমি পজিটিভ এক্স নিব তখন পজিটিভ এক্স এর বেলায় যদি একটু চিন্তা করি, পজিটিভ এক্স এর বেলায় আমি আছি একদম ইনিশিয়ালে, তাহলে একদম ইনিশিয়ালে থাকলে এই পার্টটা আমার থাকে না,
মানে এই পার্টটা আমার জিরো থাকে, পজিটিভ একদম যদি ইনিশিয়ালে থাকে। আর নেগেটিভ এক্স মানে কি, তাহলে পজিটিভ এক্স এ 2n, আর নেগেটিভ মানে হচ্ছে আমি পাই পরিমাণ ঘুরতেছি। পাই পরিমাণ ঘোরার জন্য আমার একটা এক যোগ করা লাগবে, 2n প্লাস 1 পাই। আবার 2n মাইনাস 1 করলে কি, আমি 2n এ আছি, 2n মানে হচ্ছে আমার জিরো। আমি পাই পরিমাণ অ্যান্টি, আমি পাই পরিমাণ ক্লক ওয়াইজ করলাম, তাহলে এটা -1 চলে আসবে, -1, তাহলে 2n মাইনাস 1 পাই। এই দুইটাই কিন্তু আমার এই পয়েন্টটাকেই বোঝাইতেছে। তার মানে 2n প্লাস মাইনাস 1 পাই, 2n প্লাস মাইনাস 1 পাই হচ্ছে বেসিক্যালি আমার আহ এটা দ্বারা বোঝায়, 2n প্লাস মাইনাস 1 পাই দ্বারা বোঝায় আমার নেগেটিভ এক্স, 2n পাই দ্বারা বোঝায় পজিটিভ এক্স। জাস্ট এই দুইটা জিনিস একটু মাথায় আমাদের রাখতে হবে। কিছু কিছু বিষয় আমার মানে বারবার মনে করাই দিতে থাকবো, এগুলা আমি প্রতিদিনই বুঝাবো, মানে আমি এভরিডে আমি কিছু কিছু জিনিস মানে প্রতিবারই বলবো তো বলবোই। সেটা যদি বেকাপ্পা লাগে বা বিরক্তিকর লাগে কিছু করার নেই, বাট এগুলো আমি এভরিডে রিপিট করবোই। কারণ এগুলো বেসিক, যত বেশি রিপিট করব, দিন শেষে একদম লাস্ট ডেতে তোমাদের মানে মুখের উপর থাকবে। মানে জিনিসটা কি বল, যদি কোশ্চেন করি সাথে সাথে অ্যান্সার পাবো। আমার মানে ভাবা লাগে না, একটা যে ভাবা লাগে যে কি হবে, ওই ভাবাটা লাগবে না এভরিডে যদি রিপিট করি। তাহলে আমি যদি 2n বলতে আমি বুঝতেছি পজিটিভ, 2n আমি একটা পাই ঘুরবো, ক্লকওয়াইজ হলে +1, অ্যান্টি ক্লকওয়াইজ হলে +1, ক্লকওয়াইজ করলে -1, 2n প্লাস মাইনাস 1, তার সাথে একটা পাই গুণ দিব, এটা করলে -x। এখন আমি একটা আসি cos 2n প্লাস মাইনাস 1 যদি দেই টাইম পাই, তাহলে cos 2n প্লাস মাইনাস 1, তার সাথে একটা পাই দিলাম। এটা দিলে বেসিক্যালি আমার মানে আমি কোন এক্সিসে আছি, নেগেটিভ এক্স। নেগেটিভ এক্স মানে কি, নেগেটিভ এক্স মানে হচ্ছে আমার -1, তার মানে এর ভ্যালু সবসময় -1 হবে। আর যদি সাইন 2n প্লাস মাইনাস 1 দেই টাইম পাই দেই, আর এই পুরোটা আমার অ্যাঙ্গেল, নেগেটিভ এক্স, নেগেটিভ এক্সে আমার এই ওয়াই এর ভ্যালু কত, সাইন মানেই তো ওয়াই, ওয়াই এর ভ্যালু হচ্ছে 0, এটা হচ্ছে 0। আচ্ছা যদি আমি ধরা যাক সাইন 2 পাই বললাম, এই কোয়েশ্চেনটা হয়তো বা অনেকের মাথায় আসছে, অনেকের মাথায় আসে নাই। মাইনাস সাইন 2 পাই দিই, তাহলে এটা দ্বারা আসলে কি বোঝায়? মাইনাস সাইন 2 পাই দ্বারা বোঝায় যে গ্রাফটার সাইন 2 পাই বলতে কি বোঝায়, না সাইন 2 পাই না, সাইন 2n পাই, মাইনাস সাইন 2n পাই বলতে বোঝায় বেসিক্যালি আমার সাইন মাইনাস 2n পাই। এখন আমি যদি 2n পাই এখান দিয়ে ঘুরি অ্যান্টি ক্লকওয়াইজ, তখন +2n পাই। যদি আমি নিচে দিয়ে ঘুরি মানে ক্লকওয়াইজ ঘুরি, তাহলে আমার -2n পাই। বাট ঘুরে আমি কই আসতেছি, পজিটিভ এক্স পাই। 0 আসবে। আর যদি cos এর কথা বলি, cos এর আগে একটা মাইনাস থাকে, দেন যদি 2n পাই বলি, এখন আমি আর বলতে পারবো না যে এটা cos -2n পাই, কারণ cos -2n পাই এর ভ্যালু আমার cos 2n পাই হয়। তো এটা বেসিক্যালি বোঝাচ্ছে আমার এটাই, এই দুটো কিন্তু সেম না। মাইনাস cos 2n পাই বলতে বোঝায়, আমি যদি আর একটু সহজে বলি, তাহলে n এর ভ্যালু আমি যদি 1 করি সাপোজ, তাহলে এটা ভ্যালু কত আসবে, মাইনাস cos 2 পাই, মাইনাস cos 2 পাই। এই cos 2 পাইটা বোঝায় কি আমার, অ্যামপ্লিটিউড। নেগেটিভ অ্যামপ্লিটিউড বলতে কি বোঝায়, পজিটিভ এক্স থেকে উপরে গেলে পজিটিভ অ্যামপ্লিটিউড, নিচে গেলে নেগেটিভ অ্যামপ্লিটিউড। মাইনাস cos 2 পাই বলতে বোঝায়, আমি যদি শুধু cos 2 পাই বলি, তাহলে এই 1 থেকে -1 এ যাবে, ম্যাক্স টু মিনিমাম, এটা -1, এটা 1। তাহলে এখানে আমার এটা তো হচ্ছে আমার 1 টু -1, 1 টু -1 মানে কি, এই পজিটিভ এক্স থেকে নেগেটিভ এক্স এ গেল, এটা করলাম 1। তাহলে আবার নেগেটিভ এক্স থেকে পজিটিভ এক্স এ যেতে হলে আবার একটা ঘুরতে হবে। তাহলে এই যে ঘোরাটা ঘুরলাম, এখানে আবার আসার জন্য এই যে এই পয়েন্টটাতে আসলাম, এই পয়েন্টটা আমার আহ ভ্যালুটা হচ্ছে 2 পাই। তো এটা যদি আমার 2 পাই হয়, তাহলে
মাইনাস, এটা যদি আমার প্লাস কস 2 পাই হয়, তাহলে মাইনাস কস 2 পাইটা হচ্ছে আমার এটা, মাইনাস কস 2 পাই। এখন এই পয়েন্টটা বলতে আসলে কি বোঝায়? এই পয়েন্টটা বলতে বোঝায় আহ এটা এই, এখান থেকে এখান থেকে এই, আর এই, মানে যখন গ্রাফটা এরকম হবে তখন এটা হচ্ছে আমার মাইনাস কস 2 পাই। যখন গ্রাফটা আমার এরকম হবে তখন এটা বোঝাবে মাইনাস কস 2 পাই। তো বেসিক্যালি মাইনাস কস 2n পাই বলতে বোঝায়, বা আমি যদি এভাবে চিন্তা করি, আহ কই গেল? আচ্ছা হ্যাঁ, আমি যদি মাইনাস কস 2n পাই বলতে কি বোঝায় এভাবে চিন্তা করি, তাহলে এই বরাবর যে আমার অ্যামপ্লিটিউডটা, মানে বেসিক্যালি আমার কস থিটার ভ্যালুটা, ধরা যাক কস 2n পাই এর ভ্যালু সবসময় আমার কত আসবে? 1। সবসময় 1 আসতো কস 2n পাই। মাইনাস কস 2n পাই বলতে বোঝাবে -1, কারণ এখানে আমি মাইনাসটা আগে গুণ দিলাম। এখন সাইনের ক্ষেত্রেও এটা করা যায়, সাইন মাইনাস সাইন 2n পাই। বিষয়টা হচ্ছে সাইন 2n পাই এটা আমার কি বোঝায়? এই পজিটিভ এক্স এর এই পার্টটা বোঝায়, মানে জিরোকে বোঝায়। মাইনাস সাইন 2n পাই মানে -0। এখন পজিটিভ জিরো আর নেগেটিভ জিরো বলতে কিছু আছে, জিরো তো জিরোই। এজন্য ওইটার ক্ষেত্রে আর ওই 180 ডিগ্রি যে ঘোরার বিষয়টা ওইটা আসে না। আশা করি এটা বুঝতে পারছি। আমার আসলে আজকে বোঝানোর কথা ছিল সেক কোসেক, বাট এই পার্টটা আমার কাছে মনে হইলো খুবই ইম্পর্টেন্ট। এটা যদি কেউ বুঝতে না পারে এই সহজ বিষয়টা, তাহলে হচ্ছে গিয়ে মানে একটু ধরা খাওয়া লাগে। তো এই সাইনের গ্রাফের যে এই ছোটখাটো কিছু বিষয়, এগুলো হচ্ছে খুবই মানে করা লাগবে, মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে। তো আমি এই বিষয়গুলা নিয়েই কয়েকটা দিন একটু কথা বলবো। সেক, কোসেক, সাইন, ট্যান এগুলোর হচ্ছে গ্রাফ গুলা কিরকম কিরকম হয়, কিভাবে আর একটু সহজে বুঝতে পারবো যে গ্রাফ গুলা কিভাবে ধরা যায়, এগুলা নিয়ে একটু কথা বলবো, যাতে একটা ক্লিয়ার আইডিয়া হয়। যতক্ষণ না আমি ততক্ষণ এগোবো না যতক্ষণ না একদম ক্লিয়ার হয়। সো সেই পর্যন্ত থাকুক আপাতত। ধন্যবাদ।